আমি আর জামাইবাবু দুজন মিলে। ওরে বাবা, কি বাতাস দিচ্ছে গাইস, দেখো। ও মাই গড, ঝড় উঠেছে খুব। এই দেখো এই দেখো এই দেখো, ভয় লাগছে। জামাইবাবু ধরো গো, উল্টে যাচ্ছে। আমার অবস্থা দেখেছো এমন হয়ে গেছে। ঘুগনি মুড়ি এটা কিনে নিয়ে এসছে, মানে বাড়িতে করতে কষ্ট, বাজার থেকে কিনতে কষ্ট না। কাকে বোঝাবে বলো, বুঝিও লাভ নেই। তো এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, চান করে চলে এসেছি সকাল সকাল, ঘুগনি মুড়ি খাচ্ছি। মানে খাবি আয়, চুপচাপ ঢং করে নিয়ে খাবি আয়। এই যে ঘুগনি মুড়ি, আজকে আমাদের ঘরে অনেকগুলো আইটেম হয়েছে, মানে অনেক কিছু রান্না হবে, অনেকগুলো রান্না হবে, তোমাদের সবই দেখাবে। খাই পরে কথা বলবো। চান টান করে এবার বেরিয়ে পড়েছি। আমার আর কিছু কাজ আছে আজকে, ব্যাংকে যাব, এখানে যাব, ওখানে যাব, মানে এখানে ওখানে সবই তোমাদের সাথে শেয়ার করব। আগে বাড়ি থেকে বেরোই, প্রচণ্ড লেট হয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে হবে স্কিপনে পুরোটা। এই যে এসেছিলাম ব্যাংকে, ব্যাংক থেকে বেরিয়ে এবার যাচ্ছি। আর কি কাজ আছে বলতে, বাড়িতে আমি পর্দা বসাবো, বাড়িতে পর্দা লাগাবো, তাই এখানে এসেছি আর কি ব্যাংকে। এটা আমার ব্যাংক, সরি আমার ব্যাংক না, এটা এই ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, ব্যাংকে এসেছি। অ্যাকচুয়ালি আমার বইটা অনেক দিন হয়ে যাচ্ছে, আপডেট করা হয়নি। আর ব্যাংকে কিছু তোলা না হলে, ফেলা না হলে তো অটোমেটিক অ্যাকাউন্ট আমার বন্ধ করে দিয়েছে। তো এতদিন ভাবছিলাম যে অ্যাকাউন্টটা খুলবো না, যা আছে আছে। তারপরে দেখলাম আমার অ্যাকাউন্টে একটা 1000 টাকা পড়ে আছে, তাই বলছে 1000 টাকাটা আমি কেন বেথায় আমার যেতে দেবো, তাই চলে এসেছে আমার অ্যাকাউন্টটা খুলতে। আর কেওয়াইসি এটা ফর্ম দিয়েছে, আধার কার্ড, প্যান কার্ড, আমার ছবি লাগবে। আধার কার্ড ছবি নিয়ে এসেছি, প্যান কার্ডটা নিয়ে আসছি বলে করতে পারলাম না আজকে। তো মঙ্গলবার দিন এসে জমা দিয়ে দিব। প্রচণ্ড গরম, ব্যাংক থেকে বেরিয়ে একটু দাঁড়িয়েছি, কারণ বাইরে যা গরম, যাওয়া অসম্ভব, একটু দাঁড়িয়েছি। বাইরের অবস্থাটা দেখো, আমার জামাইবাবু এখানে দাঁড়িয়ে আছে, আর বাইরের অবস্থা দেখো, প্রচণ্ড গরম, প্রচণ্ড। এখন আমরা কি খাচ্ছি দেখো, কচুরি খাচ্ছি, জামাইবাবু খাচ্ছে এখানে কচুরি, আর আমিও খাচ্ছি কচুরি আর আলুর তরকারি। ভালো করেছো, পাঞ্জাব সুইটসে খাচ্ছ, ভালো করেছো মোটামুটি। তুমি জামাইবাবু বলছো ছোলার ডালটা বেটার হয়েছে। মোটামুটি বেটার হয়েছে। তো দেখো এই দেখে খেতে বসছি। বাড়ি এসেছি, বাড়ি এসে জাস্ট ফ্যানের তলায় বসছি। কি গরম তোমাদের কি বলবো, বিভৎস গরম। আর আমাদের ঘরে আছে কি রান্না হয়েছে, আমাদের বাড়িতে আজকে স্পেশাল রান্না হয়েছে, তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। আমি ব্লগিং করলে আমার মা এত চিৎকার করে, আমি একটা ব্লগিং করতে পারি না। তো আজকে আমাদের ঘরে স্পেশাল রান্না হয়েছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তোমাদের দেখাবো। তার আগে তুমি খাচ্ছে ফেমাস, দ্য ফেমাস ম্যান, না ম্যান না, ও ম্যান না, সরি ম্যান, দ্য ফেমাস ম্যান চন্দনগিরি খাচ্ছে। এখানে বাবাই পয়রা বসে অনুভব করছে, উনি ওই খাবারটার অনুভব করছে। হ্যাঁ, ঝাল হয়নি, তো ওনার বক্তব্য হলো ঝাল হয়নি। অ্যাকচুয়ালি আমাদের ঘরে আজকে এমন রান্না হয়েছে, ওটা আমার মেজবাবু খায় না, মেজবাবু খায় না, তাই মেজবাবুর জন্য ভাত, আর আমাদের কিন্তু স্পেশাল রান্না, তোমাদের অবশ্যই দেখাবো। হয়েছে সাদা ভাত, আর এখানে হচ্ছে মাছের টক, এখানে হচ্ছে ওই আমুদি মাছ বা রুলি মাছের চচ্চড়ি, আর কিছু নেই। আর হ্যাঁ, এখানে হচ্ছে লাল লাল করে। দেখো আমরা প্রায় খাবার কিন্তু বাইরে খাই, পোলাও থেকে, বিরিয়ানি থেকে, ফ্রাইড রাইস থেকে, প্রায় সব খাবার আমরা বাইরেই খাই। তো আজকে প্রথমবার আমার বাড়িতে হয়েছে বিরিয়ানি, এর আগে কিন্তু কোনো দিন হয়নি, এই ফার্স্ট টাইম আমার বাড়িতে হয়েছে বিরিয়ানি। তা আবার কে করেছেন, আমার বড়দি ভাই। তো এখানে চিকেন বিরিয়ানি হয়েছে, চিকেনও আছে, আলুও আছে, ডিমও আছে। তো এখানে চিকেন বিরিয়ানি করেছে, তো আমি তোমাদের ওইগুলোই দেখাচ্ছি। আর কি সুন্দর করেছে, তোমাদের জাস্ট খাওয়ার সময় তোমরা বুঝবে, দারুণ করেছে চিকেন বিরিয়ানিটা, জাস্ট ওয়াও। এর স্মেল শুনেই তো আমার হয়ে গেল, দারুণ। দাঁড়া, চুপ করো। তো সবাই এখানে খেতে বসছে, দেখো আজকে পাতায় খাওয়া হবে। বিরিয়ানি দেখো, বিরিয়ানি আমাদের ঘরে হয়েছে, বিরিয়ানি দিদিভাই বিরিয়ানি পরিবেশন করছে। আজকে আমাদের ঘরে স্পেশাল মেনু হয়েছে বিরিয়ানি, চিকেন চাপ, মানে চিকেন চাপ হয়নি, চিকেন কষা হয়েছে। এটা রনিকে দিয়ে দিই, এটা রনিকে দিয়ে দিই, কেন বলো তো, তুমি আমার ঢেলে দিলে তো আমাকে, রোটা রনির, আমাকে ভিডিও করা হয়। নাও নাও, এই যে বিরিয়ানি সবাই মিলে খাওয়া হবে। কি বলছিস বল, তোকে দিয়ে দিলাম কেন ওটা, ওই যে
ভালো হবে বলে না ঢালো তুমি, ওই জন্যই তো তাকে আমি বললাম যে দিয়ে দিই। যে বিরিয়ানি ঢালা হচ্ছে, একটা একটা করে আলু দাও, ছাড়ো। এই নে, এই যে বিরিয়ানি, সবাই এখন বিরিয়ানি খাচ্ছে। আজকে আমাদের ঘরে স্পেশাল মেনু আছে বিরিয়ানি। দিদিভাই করেছে চিকেন বিরিয়ানি আর করেছে চিকেন চাপ। এখানে স্যালাড নিচ্ছি সবাই। বনিকে না, ওই বনিকে ললো দিয়ে দে। এই যে সবাই মিলে স্যালাড বিরিয়ানি সবাই খাবো, তোমাদের সবই দেখাবো, সব কিছু আপডেট করবো। কিন্তু বড়দিভাই বিরিয়ানি লেগে গেছে, দিদিভাই বলছে নুন হয়নি, একটু নুন কমে গেছে। জামাইবাবু বলেছে এগ বিরিয়ানি, একটা সবাই এই যে বিরিয়ানি খাচ্ছে। এই জাস্ট আলু, এই যে আলু, এবার নিল চিকেন, চিকেন পুরো ফ্রেশ, এই ভাতের সঙ্গে মাখো মাখো করে কিছুই না মুখে চালান করতে। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে বিরিয়ানিটা বলে সবাই মিলে খাচ্ছে। বড়দি হয়েছে আজকে আমাদের চিফ মাস্টার, ও আছে রান্না করেছে বিরিয়ানি। আর মায়ের বলছে, মা কি বলছে বলো, নুন মাখি কেমন, তোমার কেমন লাগছে বিরিয়ানিটা বলো, একটু রিভিউ দাও। টাকাও কেমন একটু, বাবা খাচ্ছে, মেজদি খাচ্ছে। আর মেজদি কেমন হয়েছে বাবু, নুন নাও। সঙ্গে এখানে আছে চিকেন কারি, সরি টু সে চিকেন কষা। বিরিয়ানি খেলাম, এবার বিরিয়ানি খাওয়ার পরও না একটু ভাত খেতে ইচ্ছে হলো। আরে আমাকে একটু চিকেন একটু নিয়ে নিয়েছিল। মাও দেখো, আমার মাও ভাত নিয়েছে, আমিও নিয়েছি। আমার মা আমি ঠিক আছে। বলছি তুই ভাত নিবি, নেবে না? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জাস্ট ঘুমাবো। একেবারে ভালো লাগছে না, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এবার একটু ঘুমাবো, রেস্ট নিই, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, কি বিভৎস গরম। মানে আমাদের বাড়িতে দু দিদির জন্য তোমরা ঘুমাতে পারবে না, তারপরে বাচ্চা কাচ্চা আছে, তাদের কথা বাদ দাও, একবারে ঘুমাতে দিচ্ছে না। মানে কি অবস্থা করেছিলাম, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে ব্লগটা আবার কন্টিনিউ করলাম। বিরক্ত লাগছিল, মানে আমার কি হেডে হচ্ছিলো তোমাদের কি বলবো, শরীরটা এতটাই খারাপ লাগছিলো। একটা বমি টমি করে এলাম, বমি করে এসে তোমাদের সঙ্গে আমার ব্লগটা কন্টিনিউ। আমার বমিটা মানে সপ্তাহে 5 বার হয়, ওটা আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড বমি, কোনোদিন ছেড়ে যাবে না। এরা কি করছে দেখো, এখন এরা সবাই এখন বসে আমার ঘুমটা ডিস্টার্ব করে এরা সবাই এখন লুডো খেলছে। নিকুচি করি, এদের দেখেছো আমার ঘুম ডিস্টার্ব করে এরা এরকম চিৎকার করছে। তোমরা বলো তো, এরকম চিৎকার তোমরা ঘুমাতে পারবে? কি হয়েছে? তার সঙ্গে বরফি তো আছে আমাদের, পাগল করে দিচ্ছি, পাগল। এখন আমরা চা খাচ্ছি, আর এরা এখনো লুডো খেলছে। মানে সন্ধ্যা হয়ে গেল, এদের লুডো খেলা এখনো ঘুমো না। কি আর বলবো, এদের কথা বাদ দাও। চা খেতে ভালো লাগছে, ভালো লাগছে। আমার আজকে ভাই আসছে, মাসির ছেলে আসছে, হঠাৎই আসারও প্ল্যান হলো, তাই আমি আর জামাইবাবু দুজন মিলে। ওরে বাবা, কি বাতাস দিচ্ছে গাইস, দেখো। ও মাই গড, ঝড় উঠেছে খুব। এই দেখো আমরাও বেরিয়েছি, প্রচন্ড পরিমাণে ঝড় উঠেছে। আই ডোন্ট নো এটা ঝড় উঠেছে না বাতাসে উঠেছে মোটামুটি ভাবে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা হাওয়া। ও বাবা, আমার তো ভয় লাগছে, যাই ধরো উল্টে যাচ্ছে। আমার অবস্থা দেখেছো কেমন হয়ে গেছি আমি। সামনে আমার কুকুর দাঁড়িয়ে আছে, তাই আমার একটু বেশি ভয় লাগতেছে। কিছুই না, চলো আমার ভাই আসছে, তাই ভাইকে আনতে যাচ্ছি আর কি, স্টেশনের দিকেই যাচ্ছি এখন। সিরিয়াসলি এখন কাকি রেলওয়ে স্টেশনে এসছি আর কি। পুরো ফাঁকা।
আচ্ছা এই ব্যাপার। এই মেঘ কেমন, মেঘ ভাই আসবে ট্রেন থেকে নামবে। এই যে ট্রেন ঢুকেছে। আমার ভাই কই, ভাই আমার কই, দিস ইজ কাকি, ভাই কই? টাইমের আগে ঢুকে গেছে ট্রেন। আমার ভাই কই? দেখ তুই স্পেশাল তোর। আমরা যাওয়ার সময় রাস্তায় একটু ভয় পেয়ে গেছিলাম, মা আমাদের ঝাড়ু লাগাচ্ছে। ননসেন্স, বহুত ভয় পেয়ে গেছি। আর তোমার জামাইকে ছাড়ো বাবা, জামাই কি ভয় লাগছে? তার কি সোমবার জন্ম বাজে? সত্যি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি একটু। ভাই এসছে ভাই। এবার সবাই বাড়ি থেকে আছি, হাওয়া হলো, সরি বৃষ্টি হলো, ফ্যান চালিয়ে দিয়েছি যাতে রুমের হাওয়াগুলো যেন বাইরে যায়। আর প্রচণ্ড গরম, এই বৃষ্টিটা হতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হচ্ছে আর কি। তো এখন আমরা খাবো। এখন কটা বাজে তোমাদের বলি, এখন 9টা বাজে, 8টা 52, মেবি 9টা বলতে গেলে। তো এখন আমরা খাবো, কারণ কি বলতো দিদিভাই মেজদিভাই এক্ষুনি বাইরে চলে যাবে, তাই মা বলছে খেয়ে দিয়ে যখন যাবি তাহলে তাড়াতাড়ি আমরাও সবাই খেয়ে নিই। যেহেতু সন্ধ্যাবেলা আজকে কোনো টিফিন করিনি, তাই তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর ভাই তো এসছে, তোমরা দেখেছো ভাই আছে, তো তাড়াতাড়ি করে টিফিন করবো। তাড়াতাড়ি করে টিফিন করে মানে তাড়াতাড়ি করে ভাত খেয়ে তারপরে যাওয়া হবে। ভাত খেয়ে আরেকটা লুডো খেলবো, মানে এতদিন রায়পুরে এসছে আমরা শুধু লুডো খেলছি। লুডোটা আনলাম কবে, জামাই ষষ্ঠীর দিনই মানে লুডোটা এনেছি, তবে থেকে আমরা জাস্ট লুডো খেলছি। লুডো আর লুডো, মানে লুডোর জন্য মারপিট ঝোড়া সবই লেগে যাচ্ছে, কিন্তু লুডোও খেলা ছাড়ছে না। তো চলো এখন আমরা খাই, কী খাবো তোমাদের দেখাবো। আমার শরীরটা না সিরিয়াসলি ভালো ছিল না, বমি করেছি এই কন্টিনিউ 3-4 দিন ধরে আমার বমি হচ্ছে। না না সুখবর না, তোমাদের নেগেটিভ মাইন্ড নিও না, বমি হচ্ছে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। আর গ্যাস এসিস প্রচণ্ড হচ্ছে, কারণ আমি যে কাজের জায়গায় যাচ্ছি না, এই লোলো জবে থেকে স্কুল খুলেছে, এই খেয়ে দিয়ে গরমে চলে যাচ্ছি, মাথায় রোদটা লাগছে। আর আমার এমনিতে একটু রোদ লাগলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, মাথা ঘোরায়। তারপরে খেতে, তারপরে ওখানে গিয়ে আবার বিস্কুট টিস্কুট খেলে তো মানে জাপারটা খেয়ে নিই, তাই আমার এত। আর তেলে ভাজা তো খুব কম খাই না, তেলে ভাজাও সেরকম খাওয়া হচ্ছে, তাই একটু আর কি গ্যাসটা হয়েছে। চলে এবার খাবো। তাহলে আমাদের সেই বিরিয়ানি আছে, এখন এরা বিরিয়ানি খাবে। আর সত্যি কথা বলতে আমি তো একদমই খাবো না, আমি ভাতই খাবো। আমি বিরিয়ানি ভালোও লাগে না তেমন, কমই খাই বিরিয়ানি, তাই আমি এখন বিরিয়ানি খাবো না, আমি ভাতই খাবো। ভাই এটা ভাই তো চিকেন নেই একটা না, আলু বিরিয়ানি ভাই। আচ্ছা এটা ভাই বসবে। আর রনি তোরা কি খাবে? আর ওখানে জামাইবাবু আছে, সবাই এখন বিরিয়ানি। তুমি বিরিয়ানি খাবে জামাইবাবু? ভাত খাবে? তুই দিদি বিরিয়ানি খাবি? ওই মেজ দিবে বিরিয়ানি খাবি? ওর কোনো দাবি নেই। রনি তুই বিরিয়ানি নিবি না? তো আমিও বিরিয়ানি নিব না, বিরিয়ানির ভাগটা একটু কম আছে। এই যে এই যে বনি লোলো এরা বিরিয়ানি খাবে, ভাই বিরিয়ানি খাবে, আমরা ভাতই খাবো। আর সে দুপুরে যে চচ্চড়ি আছে, চচ্চড়ি মাংস দিয়ে ভাত খাচ্ছি। এই যে মাংস দিয়ে ভাত খাচ্ছি এখন আর কি। আর আমার অবস্থা দেখো, আমার সবাই খেয়ে দেখো, তাকে দেখো তাকে দেখো কি করছে, দেখো দেখো দেখো। সে ভাত খেয়ে উঠে না প্রতিদিনকে এক্সারসাইজ করে, ঠিক আছে। এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জায়গাটা বড়দিরা ঘুমায় আর আমরা ঘরের ভিতরে ঘুমাবো। আমি বনি লোলো এতদিন ধরে খাটে ঘুমাচ্ছি, বড়দি ভাই আর জামাইবাবু এখানেই ঘুমায়, কারণ ভেতরে বহুত গরম, ওরা ঘুমাতে পারবে না, তাই ওরা বাইরেই ঘুমায় আর আমরা ভেতরে ঘুমাই। আমরা কিছুদিন মশারি খাঁচাতাম না, এমনি ঘুমাতাম। তারপর শুনছি কিছু একটা পোকা বেরিয়েছে, তাই জন্য আমরা মশারি খাঁচিয়ে ঘুমাই আর কি। এবার জামাইবাবু নিয়ে এসছে সাইকেল, তুই সাইকেলটা নিয়ে কোথায় ঢুকবে? মাই তো বললো মশারি খুলতে, হ্যাঁ মাই তো বললো মশারি খুলতে, তাহলে আমি খুলতে। এই তো গুঁজে দিচ্ছি, সরি খাঁচিয়ে দিচ্ছি। এই যে জামাইবাবু মশারি নিয়ে ঢুকছে আর কি, জামাইবাবু ইয়ে নিয়ে ঢুকছে।
না গো সরি টু সে জল ফেলে দিয়েছি আমি এখানে তুলে, আমি ইচ্ছে করে ফেলিনি গাইস, সত্যি কথা বলছি, আমি ইচ্ছে করে সত্যি সবসময় আমাকে এইভাবে বকে। দেখেছো দেখেছো কিভাবে বকছে আমাকে, এবার বকছে দেখো আমাকে, মুছে দিয়েছি যা, বেশি কথা বলে। কি হয়েছে আমাকে ইচ্ছা করে বুঝেছো, সকালে এরকম ঢং করে কেন বলো তো? আসতে হবে না বেশি দাও, তোমাকে আমরা যে ভালোবাসি না এরকম ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না। ঠিক আছে কিভাবে বকছে দেখো, অসভ্য জামাইবাবু একটা, দেখেছো দেখেছো কিভাবে বকছে আমাকে। আবার আমি পাতলাছি তো, আরে সাইকেলে যাবে তুলে দিয়েছি, কেমন বকছে দেখো, এত বকে কেন বলো তো, ভালো লাগে না, সবসময় বকে খাই খাই করে। মারিনি তোমার ওকল ভাগলো, আজকে আমাকে এখানে মেরে দেখো ফুটিয়ে দিয়েছে, হাতে দাগ বসেছে রে। কি বাবা কি কামড়েছে এর বিষ উতরাই দিল। দেখেছো, চল আজকে বিট রাতে টাটা গুড নাইট স্টে পায়ে কি একটা কামড়ে দিয়েছে, সত্যি কথা বলতে আমি দেখিনি, তাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তাই মা ওই একটা টোটকা, মাথার চুল বাড়িতে অনেকেই আছে তো ওটা নিয়ে ঘষে দিচ্ছে, বলে নাকি মাথার চুল ঘষলে বিষ উতরে যায়, তাই আর কি।